সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমরা সংগঠনটি 16/8/2019 সাল থেকে পরিচালিত। এই সংগঠনের অধীনে বিভিন্ন সমাজসেবী উদ্যোগমূলক কাজ আমরা করে থাকি। বিনামূল্যে স্বেচ্ছায় রক্ত আদান প্রদান, বৃক্ষরোপণ, বিনামূল্যে খাবার বিতরণ সহ অনেক কাজ আমরা করেছি সামাজিক। 2024 সালে আমরা এক পরিকল্পনা করি আমরা একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব। যে শিক্ষা ব্যবস্থার আওতায় আমরা প্রথমত পশুশিশুদের নিয়ে কাজ করি। এখন আমাদের পরিবেশ কার্যক্রমটি বন্ধ। বর্তমানে আমরা একটি প্রতিষ্ঠান খুলেছি, যার মধ্যে বাচ্চা কাচ্চারা বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে। পড়াশোনা মানুষের জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যেসব জায়গার মধ্যে বাচ্চা কাচ্চারা ক্লাস 5 পর্যন্ত ঠিকমতো পড়াশোনা করে না, তারপরে তারা ছিটে যায়। যেমন একটা বাচ্চা যদি ক্লাস 5 পর্যন্ত ঠিকমতো পড়াশোনা না করে, সে দেখা যায় ক্লাস 6-এর থেকে সে আস্তে আস্তে হতে পারে। যারা ক্লাস প্রাথমিক যে বিদ্যালয় আছে, প্রাথমিক বিদ্যালয়ের পড়াশোনা ঠিকমতো না করতে পারে, পরবর্তীতে তারা সর্বোচ্চ গেলে 10ম শ্রেণী পর্যন্ত করতে পারে। তারপরে তাদের পড়াশোনা থেকে এর কারণ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাচ্চা কাচ্চাদেরকে গান করা দেওয়া হয়। যেমন স্কুলে দেখা যায় যে বোর্ডের মধ্যে কিছু একটা লেখে, বোর্ডের মধ্যে যে কোনো একটা কিছু লেখে, যেমন লেখা এখানে বুঝে গেছি আমরা পৃথিবীর কোথায় আছি, তো সেটা লিখে বলে যে বাচ্চারা সবাই খাতার মধ্যে এটা লেখো। তো সব বাচ্চারা লেখার পরে বলে যে সবাই খাতা জমা দেয়। তো সবাই খাতা জমা দেয়। তো খাতা জমা দেওয়ার পরে শ্রেণী শিক্ষকের কাজ কি ওটার মধ্যে শুধু সিগনেচার করে দেয়, একটা সাইন দিয়ে দেয় যে এটা লেখছে সে। কিন্তু সে কী লেখছে, ভুল লেখছে নাকি সঠিক লেখছে, এটা যাচাই করে না, যার ফলে অনেক প্রতিষ্ঠানের বাচ্চা কাচ্চারা পিছিয়ে যাচ্ছে। এবং এই দেখা যাচ্ছে যে সরকারি স্কুলের ভিতরে ওই সমস্ত বাচ্চা কাচ্চারা পড়ে, যাদের গার্ডিয়ান তারা শ্রমিক জাতীয় বা প্রতিদিন কাজ করে আনে, 3 আনে 2 খায়, এমন তারা তাদের বাচ্চা কাচ্চার পড়াশোনা দিয়ে খেয়াল করতে পারে না। তো মা বাবা চেষ্টা করতেছে যে বাচ্চা কাচ্চারা পড়াশোনার জন্য টাকা পয়সা ইনকাম করতেছে, স্কুলে দিতেছে, তারা মনে করতেছে পড়তেছে, কিন্তু স্কুলের মধ্যে কী করানো হইতেছে এটা তারা দেখে না। এমন করে সর্বোচ্চ একটা ছেলে যদি 5 বছর করে, 5 বছর পরে দেখা যায় যে তারা মোটামুটি 6 করে। আমরা যে কাজ করার পরে যেটা আমরা সুন্দর দেখতে পাচ্ছি, এই ধরনের বাচ্চারা বেশিরভাগ 6 করে, এর বেশি যায় না, গেলে সর্বোচ্চ 10 বছর। কারণ যখন মেধাবীদের সময় ক্লাস প্রথম শ্রেণীর থেকে 5 পর্যন্ত মেধাবীদের সময়, তখন যে পড়ার কোনো কিছু নেই। তখন হচ্ছে গিয়ে যেটা পড়াবে সেটা মুখস্থ করতে হবে, খুব সেভাবে লিখতে হবে। কবিতা যেভাবে লেখা আছে, বাস্তবে কবিতা যেভাবে লেখা আছে খুব সেভাবে লিখতে হবে, যেতে হবে। তারপরে যখন 6 থেকে শুরু করে, তারপরে সে নিজের থেকে ওটা লিখতে পারবে, কিন্তু এর আগে প্রত্যেকটা বাচ্চাকে অনেক নজরদারিতে রাখতে হবে। এই নজরদারিটা না পাওয়ার কারণে বাচ্চারা পিছিয়ে যাচ্ছে। এই জন্য আমরা সংগঠনের ভিতরে বিশেষভাবে নজর দিচ্ছি বাচ্চা কাচ্চাদের, যেন তার হাতে গড়িটা সুন্দর মতো হয়। একটা বাচ্চা যদি হাতে গড়ি সুন্দর হয়, হাতে গড়ি সুন্দরভাবে হয়, তার লেখাটা পরবর্তীতে সুন্দর হবে। তো এই লেখা সুন্দর করার উদ্দেশ্য এবং ক্লাস 5 পর্যন্ত আমরা এখন সংগঠন বিশেষভাবে কাজ করতেছি, যে নিয়ে আমাদের ক্লাস চলমান থাকবে। এবং বিভিন্ন পড়াশোনার পাশাপাশি আরও বিভিন্ন সামাজিক কাজে তাদেরকে আমরা অনুসরণ করাচ্ছি। যেমন খেলাধুলো এই বিনোদনের অংশ। যেমন আমাদের সংগঠনে আমরা এই যে বার তৈরি করে রাখছি, ওই বারগুলো আমরা রাখছি, ফুটবল বার এবং বিভিন্ন কোর্ট আমরা রাখছি শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনা। এবং আমাদের আরও বিভিন্ন জিনিস আছে, ক্রিকেট ব্যাট, ক্রিকেট বল, স্ট্যাম্প, ফুটবল, সব কিছু প্রতি সপ্তাহে আমরা খেলাধুলা আয়োজন করার উদ্দেশ্যে আমরা কাজ করতেছি। তো আমাদের এই সংগঠন বাচ্চা কাচ্চাদের বাসা থাকবে, মানুষের বাসা থাকবে এবং শিক্ষার বাসা থাকবে। আজকের মতো এই মতো এতটুকু। আল্লাহ হাফেজ।